यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुंस्तु वंस्तस्य यशस्ति सन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः भर्यापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरंगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसांग नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करे चरण वंदन यहाँ हुई विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्दस्कलत्पादगतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्तः सन्तोऽवलम्बनम् प्रत्यङ्गोच्छलादुज्जलामृतरसो प्रेमैकपूर्णाम्बुधि लावण्यैकसुधानिधि पुरुकृपा वात्सल्यसाराम्बुधि तारुण्य प्रथम प्रवेश विलसन माधुर्य साम्राज्य भूर्गुप्तो कोपि महानिधि विजयति राधा रसैका बुधि दिने प्रतिअंगे उच्छलित उज्ज्वलामृत प्रेम रसेर पूर्ण सागर एवं जिनि लावण्যের একমাত্র সুধানিধি পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি বিপুল কৃপা এবং বাৎসল্যের
যিনি হচ্ছেন সার সিন্ধু, তারুণ্য প্রথম প্রবেশ বিলসন মাধুর্য সাম্রাজ্যভূ, যার বয়সন্ধিকালে তার দেহে মাধুর্য সাম্রাজ্য বিলসিত হয়। এই প্রকার যিনি প্রেমরসের পরম অবধি স্বরূপা, সেই রাধা নাম্নী কোনো গুপ্ত মহানিধি সর্বোৎকর্ষে বিরাজিতা আছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে গতকাল এই প্রত্যঙ্গোচ্ছলাতুজ্জ্বলামৃত রস প্রেমৈক পূর্ণাম্বুধি এই পদটির ব্যাখ্যা করছিলাম। গোস্বামীপাদ বলছেন যে শ্রী শ্রী রাধারানীর প্রতিটি অঙ্গে উজ্জ্বলামৃত রসসিন্ধু যেন উচ্ছ্বসিত হয়ে উঠছে। এই যে উজ্জ্বল রস, এর নাম শৃঙ্গার, মধুর রস, এবং একে সূচিরস বলা হয়। কিন্তু সে অপ্রাকৃত শৃঙ্গার একমাত্র শ্রী শ্রী বৃন্দাবনে এই গোপিকা গণের মধ্যেই চরমরূপে বিরাজমান। এই প্রাকৃত রস জড় রসকে যে কাব্যকারগণ তারা প্রাকৃত নায়ক নায়ক নায়িকা নল দময়ন্তী প্রভৃতি এটিকে রস আখ্যা দিয়েছেন। আমাদের গোস্বামীপাদগণ বলেন এটি রস যদি হয় তো একে জুগুপ্সা রস বলতে হবে, অতি ঘৃণ্য এবং নিন্দনীয়। তার কারণ এই জগতে কখনো রস হয় না। যেহেতু ওরা দার্শনিক ভাষাতে বলছেন এখানে এই প্রাকৃত নায়ক নায়িকার বিভাব বৈরূপ্য আছে, এই কারণ দেখিয়েছে। তো এই বিভাব বৈরূপ্যটা কি? এই যে রসের বিষয়ালম্বন হচ্ছে নায়ক আর আশ্রয়ালম্বন নায়িকা। বললেন তাদের যে দেহ দিনে দিনে ক্ষণে ক্ষণে পরিণাম প্রাপ্ত, এবং শেষকালে এই জড়ীয় দেহের যে অনিবার্য পরিণতি, সেটি হচ্ছে কৃমির ভস্ম সঙ্গীতম। এর অনিবার্য পরিণতি তো মৃত্যু। মরণের পর যদি কারো দেহটা প্রিয় বলে মনে হয় এবং বাক্সের মধ্যে রাখেন পেটিকায়, তোটা কয়েকদিন পর কৃমি হয়ে যাবে। যদি পুড়িয়ে দেন তো ছাই হয়ে যাবে, আর যদি ফেলে দেন তো শৃগাল কুকুরে ভক্ষণ করবে, তাদের বিষ্ঠাতে পরিণত হয়ে যাবে। এই জন্য ভাগবত বলেন যেটির অনিবার্য পরিণতি বিষ্ঠা, ছাই এবং কৃমি, তাতে রস হয়। রসস্বরূপ গোবিন্দে রস, কত চতুরানন মরি মরি যাও তো নতুবা আদি অবসানা।
তোহে জনমি পুনঃ তোহে সমামত সাগর লহরী সমানা। এই যে নিত্য কিশোর আর নিত্য কিশোরী ব্রজবালাগমন, এদেরই মধ্যে উজ্জ্বল রসের চরম বিকাশ। এর থেকে পবিত্র জিনিস আর কিছু নাই। কারণ বলা হয়েছে শৃঙ্গার ও সূচির উজ্জ্বল, এই সূচিরস এর নাম। এই জন্য মহামনুষ্যগণ তাদেরও এই রস ধেয়, উপাস্য, স্মরণীয়, মননীয়, শ্রবণ কীর্তনীয়। এবং তাদেরই এই রস আচ্ছাদ্য। এই যে ব্রজের শৃঙ্গার, অন্যত্র শৃঙ্গার রস হল কৃষ্ণপ্রিয়া গণিত, ভগবত কান্তা গণিত, সেটি এই রকম বিকাশ প্রাপ্ত হয় না। সর্বোপরি শ্রীমতী রাধারানী অখণ্ড মহাভাবতী, যিনি মহাভাবের স্বরূপ, প্রেমের স্বরূপ দেহ, প্রেম বিভাবিত কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা, জগতে বিদিত। এই জন্যই তাঁর প্রত্যেকটি অঙ্গের থেকে উজ্জ্বলামৃত রসসিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠছে অহর্নিশি। তাই এই যে সাক্ষাৎ শৃঙ্গার যিনি নবীন মদন, যাকে শৃঙ্গার সখী মূর্তিমান, মহাজন বললেন এই শৃঙ্গার মূর্তিমান সাক্ষাৎ কৃষ্ণ, এই ব্রজেন্দ্র নন্দন। শৃঙ্গার রস তো তারও এত বিশ্বতা, এটা প্রতি অঙ্গে প্রত্যঙ্গে এত আকর্ষণ, এত অদ্ভুত। গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে, মনকে আকৃষ্ট করার অপূর্ব শক্তিশালী প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ব্যাখ্যা তো অনেক বড়। মহাজন একটা বলছি, চক্ষু একটা কটাক্ষ মাত্র, সেটাতে উজ্জ্বলামৃত রসের সিন্ধু উছলে উঠছে। তা যদি না হয় তাহলে বেনু করাত নিপতিত স্খলিতম ত্রিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনম ব্রজরাজু সোনু জৈস্যা কটাক্ষ সরাঘাত বিমূর্ছিতস্য তাং রাধিকাং পরিচরামি কদারসেন। রাধা এরকম একটি তত্ত্ব, যে সাক্ষাৎ যিনি শৃঙ্গার, যিনি স্বয়ং ভগবান পরিপূর্ণতম, তার থেকে আর ন কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। মহাজন বলেন কৃষ্ণের থেকে পরম তত্ত্ব আর কিচ্ছু নেই, সেই পরতত্ত্বেরই অবস্থা। এই রাধার যে অঙ্গ প্রত্যঙ্গের থেকে যে শৃঙ্গার সিন্ধু উচ্ছ্বলিত হচ্ছে, তার প্রভাব ওইখানেই দেখতে হবে। রাধারানী একটি মাত্র কটাক্ষপাত করেছেন, বেনু করাত নিপতিত, হাতের থেকে তার ভুবনমোহন বেনু শ্রীজগৎ মনসাকর্ষী ও স্খলিত হয়ে পড়ল। ভ্রষ্টঞ্চ পীতবসনম, অঙ্গের পীতবসনটি স্খলিত হয়ে গেল। মস্তকের মোর পুচ্ছে চূড়া, যে চূড়া দেখে কোটি কোটি ব্রজবালা বিমোহিত হয়ে যান। যারা বলেন চূড়াটি
বাঁধিয়া উচ্চ সেথা কেদিলা মৌর পুচ্ছ ভালে সে রমণী মনোলোভা। এমন চোড়া পড়ে গেল রাধার কটাক্ষ মাত্রে। শেষকালে আর সামলাতে পারলেন না, বিমূর্ছিত, বিশেষ মূর্ছা এসে গেল, পড়ে গেলেন। তো মূর্ছা কোনটা আর বিশেষ মূর্ছা কোনটা? বললেন এতে এই প্রেমের যে ঢেউ তরঙ্গ, রাধারানীর সেই মহাভাব, এটা তো মহাভাবের প্রভাব সচ্চিদানন্দের উপরে। তো এই যে মূর্ছাটি, এটি হচ্ছে ওই সেই রাধার নয়ন কটাক্ষীর আনন্দ মূর্ছা। বিশেষ মূর্ছা এই জন্য, একমাত্র রাধা না স্পর্শ করলে এই মূর্ছা অন্য কোনো উপায়ে যাবে না। কারণ মাদন রসের আঘাতে মূর্ছা, মাদন রসের সঙ্গই চাই, অন্য উপায়ে যাবে না। এই জন্য বিমূর্ছিত বলেন সেই রাধারানী আমাদের ভজন, কবে রসের সঙ্গে তাঁর উপাসনা করব, কঙ্কর্য প্রার্থনা করছেন। এই তো একটা অঙ্গে গেল। সবার থেকে নিচে তো চরণ, সেই চরণের যে গোবিন্দের উপরে প্রেম তরঙ্গের প্রতিঘাত, তার শক্তি কত দূর। ইনি বললেন বৃন্দাবনেশ্বরী তবৈব পদারবিন্দম প্রেমামৃতম করন্দরসৌঘপূর্ণম হৃদর্পিতং মধুপতি স্মরতাপমুগ্রম নির্বাপয়ৎ পরমশীতলমাশ্রয়ামি। হে বৃন্দাবনেশ্বরী, একমাত্র তোমারই চরণারবিন্দ, তবই পদারবিন্দ, আর কারণ নয়। প্রেমামৃত মকরন্দ উঘরসৌঘপূর্ণম, প্রেমামৃত মকরন্দের, এখন অরবিন্দের থেকে তো, কমলের থেকে তো মকরন্দ নিঃসৃত হয়, তো বেশি না 2-4 ফোঁটা পড়ে। কিন্তু তোমার চরণ এমন কমল, যেতে প্রেমামৃতের উঘ মানে প্রবাহ, ঝর্ণা বয়ে যাচ্ছে। সিদ্ধার্পিতং মধুপতি স্মরতাপমুগ্রম, এটি যখন বক্ষে ধারণ করেন মধুপতি, তিনি হচ্ছেন মধুপতি, তার মানে তিনি হচ্ছেন রসানাং রসতম। অতএব যাহা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, সেই মধুপতি। মহাজন বললেন মধুরং মধুরং বপুরস্য বিভুর, মধুরং মধুরং বদনং মধুরম, মধুগন্ধি মধুস্মিত মেতদহু, মধুরং 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 মধুরম। শ্লোকটিকে আবৃত্তি করেছেন মহাপ্রভু নিজে রাধার ভাবে, এবং আস্বাদনী দিয়েছেন। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার যেই দেহতৃষ্ণা ভর, তার অঙ্গটি মধুর হইতে সুমধুর, মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাতে যেই স্মিত জ্যোৎস্না ভর, মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। ওনার এইটা নিজস্ব ব্যাখ্যা, ওটা ওই কর্ণপুরের বাণীতে নেই। যে মধুর এক কোণে ডুবায় সব ভুবনে, 10 দিকে বহে যার পুর, এক কোণা সারা বিশ্বকে ডুবাচ্ছে। কি করে বুঝবেন? তার কোনো প্রমাণ আছে? ঋগ্বেদে দেখবেন ঋষিবাণী, হে গোবিন্দ আমরা তোমার উপাসক, আমাদের নিকটে তুমি তো মধুর নিশ্চয়ই, কিন্তু এই জগৎটা সারা বিশ্ব মধুময় হয়ে যাবে। এই 10 দিকে বহে যার পুর, এক কোণে বাপি ত্রিভুবনে বলেই তো এটা হচ্ছে।
মধুবাতারিতায়তি মধুমৎ পার্থিবং রচ মধু খরন্তি সিন্ধব মাধুরীর ন সন্তৌষধি। এসে বললেন অংমধু অংমধু অংমধু। এই মধুপতি, মধুপতি শব্দটি দিয়ে জানাতে চাচ্ছেন রাধার ওই চরণের মহিমা, তার থেকে কিভাবে মকরন্দ প্রেমামৃত ধারা ঝরছে। গৌড়ীয় বৈষ্ণবকে যে আরাধনার বিষয়বস্তু দিয়েছেন মহাপ্রভু, এটা যে তাদের কত কত সৌভাগ্য মহাপ্রভুর কৃপাতে, এটি অন্য যুগে ঋষিমুনিগণ কল্পনা করতে পারবেন না। সেই বস্তু গৌড়ীয় বৈষ্ণবের আরাধনার ধন। তো ঋষি বলছেন তুমি তো মধুপতি, অতএব তোমার আরাধক আমরা, আমাদের নিকটে বাতাস মধুধারা বহন করে আনবে, মধুমান হবে বনস্পতি, মধুমতি হবে গাভীর দল, এমনকি এই বিশ্বের প্রত্যেকটি রজরেণু আমাদের নিকটে মধুময় বলে প্রতিভাত হবে। এই বিশ্বে দুঃখময় জিনিস আমাদের নিকটে কিচ্ছু থাকবে না। যার অনুভূতিতে একটুখানি সারা বিশ্ব অনুভবী এই প্রকারে মধুময় হয়ে যাচ্ছে, সেই তার উগ্র স্মরতাপকে নিবারণ করছেন রাধার চরণ বুকে ধারণ করে। এই উগ্র স্মরতাপটি আর কিছু নয়, এটা মাদন রস, যেটা তাতে নাই। সেই মাদন রস অপ্রাকৃত মদনের হৃদয়ে ওই যে সেবা গ্রহণের বাসনা জাগিয়েছে, ওইটাই এখানে স্মর। কারণ মাদন আর উন্নতি নাই, একমাত্র এই রাধারানীর মধ্যেই বিরাজ করছে এই মাদন। এই জন্যে মহাজন বললেন এই প্রতিটি অঙ্গে উচ্ছ্বলিত হচ্ছে উজ্জ্বলামৃত রস। এই প্রকার প্রেমৈক পূর্ণাম্বুধি, এই প্রকার প্রেমের যিনি পূর্ণ সিন্ধু রাধারানী। মহাজন লিখেছেন এই রাধারানীর পূর্বরাগী গোবিন্দে রাধারানীর দর্শন। সখাকে বলছেন বেলিও সকালে হেরুনে যে ভালে, সখা পথেতে যাইতেছে। বেলিও সকালে মানে সন্ধ্যার সময়, একটু আবছা আধার, একটি সখীর সঙ্গে রাধা রাস্তায় যাচ্ছে। তো বেলিও সকালে হেরিনু সে ভালে, আমার সৌভাগ্যে দেখলাম পথেতে যাইতেছে। জুড়ায় কেবল নয়ন যুগল, সখা চিনিতে নারিল কে, তখন চিনেন না। কেবল নয়ন জুড়ায়, নীল শাড়ি মোহনকারী উছলিতে দেখি পাশ। কিয়ার জীবনে সপিনু চরণে, দাস করি মনে আস। গোবিন্দ বলছেন যে সখা এই জীবনে আর কোনো কাজ নেই, যদি ওই চরণে নিজেকে দাস করে সমর্পণ করতে পারি, তার দাস হতে পারি, তবেই তো এই জীবন সফল হয়। না হলে কি আর জীবনে সপিলু চরণে দাস করি মনে আস। নিজেকে দাস বলে ওই চরণে সঁপে দিলাম আজ থেকে। তো এমনি তত্ত্ব ওই রাধারানীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ
এবং তিনি হচ্ছেন প্রেমৈক পূর্ণাম্বুধি, প্রেমের একমাত্র পূর্ণ সমুদ্র। আমরা গতকাল প্রেমের কথা বলেছি। এখন পূর্ণ সমুদ্র বলতে কি? এই প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। এই তো প্রেমের যে পরিণতিগুলো, উচ্চ উচ্চ স্তর, তারই চরমে সেই মহাভাব। দৃষ্টান্ত দিয়েছেন, জৈছে ইক্ষু বীজ রস, গুড়খণ্ড সার, শর্করা শ্বেতা মিশ্রি, উত্তম মিশ্রি আর। ইহা জৈছে ক্রমে উত্তম, ক্রমে বাড়ে সার। এই সেই প্রকার এই প্রেমও ওই স্নেহমান প্রণয়ী ক্রমে বাড়তে বাড়তে মহাভাব। তা এখন সাংখ্যবাদী বলেন, বা সত্যিই সেটি, এই জড় জগতের যে বস্তু তার সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন তো। আচ্ছা, বীজটা যখন ইক্ষু হলো, তখন তো আর বীজ পাওয়া যাবে না, তখন তো ইক্ষু হয়েই গেল, পরিণাম প্রাপ্ত হলো। আবার সেই ইক্ষুটা যখন রস হলো, তখন তো সেই ইক্ষুটা থাকবে না, থাকলে রসটা এলো কোথার থেকে? তখন ওটাকে রস নিষ্কাশিত খোয়া ফেলে দিবে। আবার রসটা যখন গুড় হলো, পরিপাক দশা লাভ করলো, তখন গুড়কেই পাওয়া যাবে, আর তো রস পাওয়া যাবে না। তেমনি গুড় যখন শর্করা হলো চিনি, তখন চিনিই মিলবে, শর্করা পাওয়া যাবে না। এই প্রকার মিশ্রি, উত্তম মিশ্রি ক্রমে ক্রমে বাড়ছে। তাহলে ওই যেখানে প্রেম স্নেহ মান প্রণয় ভাব অনুভাব মহাভাব, ওই মহাভাবটাই থাক, তাতে আর প্রেম স্নেহ মান প্রণয় থাকবে কি করে? কারণ ওইটাই তো পরিণাম প্রাপ্ত হচ্ছে। তো ব্যাখ্যাকার বলছেন, এই জগতের জিনিস পরিণাম প্রাপ্ত, পরিণামী, কিন্তু চিৎ জগতের প্রেম কি পরিণাম প্রাপ্ত হয়? সেটা তো চিন্ময়, প্রত্যেকটি থাকবে, কারণও থাকবে কার্যও থাকবে একসাথে। এখন প্রেমের থেকে আরম্ভ করে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাভাব, শেষে মহাভাবের বিচিত্রতাময় প্রকাশ, সবগুলিতে শ্রী রাধারানী পূর্ণতম সমুদ্রের মতো, অন্য গোপীর সঙ্গে তুলনাই করা যায় না। মহাজন বললেন, যেন একটা রেণুর সঙ্গে কেউ সুমেরুর তুলনা করে না, যেন একটা পুষ্করিণীর জলের সঙ্গে কেউ সিন্ধুর তুলনা করে না, সেই রকম বুঝতে হবে। এই জন্যেই পূর্ণাম্বুধি। এখন দেখুন প্রেমের লক্ষণ কি করছেন এখানে। আসলে প্রেমের লক্ষণটা মহাজন কি করেছেন? একমাত্র হৃদয়ে তৃষ্ণা যখন গোবিন্দচরণ আশ্রয় করবে, তখন তাকে বলা হবে প্রেম। সেটি তো প্রেম। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই, এরা হচ্ছেন সব মনীষী, এরা হচ্ছেন প্রেমের 10টা বর্ণনকারী কারিগর। তো বলছেন, এরা বলছেন ভীষ্ম প্রহ্লাদ নারদাদি, যে যখন মমতাটি একমাত্র কৃষ্ণেই থাকবে আর অন্যত্র মমতার অভাব হবে, তখনই তাকে বলা যাবে প্রেম। অনন্যতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা, প্রেম সঙ্গত মমতা হওয়া চাই, মমতা হলেই হবে না।
তার কারণ এই বৃত্তিটি দুটি আছে, অহংতা এবং মমতা, এটি হচ্ছে জীবের জীবত্ব। তো যখন এই দুটি বৃত্তি, কারণ এটা অহংকারের বৃত্তি, এই দুটি বৃত্তি যখন দেহ দৈহিকাদিকে অবলম্বন করে থাকে, যেমন আমি এই দেহ, ধন সম্পত্তি, পুত্র কন্যা স্ত্রী আমার, তখন ওইটি হলো সংসার। আর জ্ঞানীগণ এই দুটি বৃত্তিকে পুড়িয়ে ছাই করে দেন, তখন ওইটি হলো মুক্তি। ওটা একটা আসলে জীবের জীবত্বটা নাশ করা হলো, সর্বনাশ হলো, ওই মুক্তি। আর ভজন করতে করতে ভক্তের এই দুটো বৃত্তি যখন ভগবানের পাদ পদ্মকে আশ্রয় করে, গোবিন্দই আমার আর আমি গোবিন্দের দাস, তখন তার নাম হবে প্রেম। কিন্তু ব্রজের মধুর প্রেমকে যখন ব্যাখ্যা করছেন এই শৃঙ্গার প্রেম, তখন অন্য রকম লক্ষণ করা হচ্ছে। ওই লক্ষণে সব চলবে, এই চলবে না। তখন বলছেন সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণী যদ্ভাব বন্ধন জুনু বুধই প্রেমানিগদ্যতে। ধ্বংসের বহু বহু কারণ থাকা সত্ত্বেও বললেন যে রাধারানী এবং কৃষ্ণ, গোপী এবং কৃষ্ণের ভাব বন্ধন কখনো শিথিল হয় না। বহু বহু কারণ এই প্রেমের মধ্যে আছে, ধ্বংসের বহু কারণ, বহু বাধা। এ তো যোগমায়া যে পরিপাটিতে এই ভাবটা দিয়েছেন, সে তো একবারই বর্তমান বাধাকে লঙ্ঘন করতে হয়। কুলের বাধা, ধর্মের বাধা, আত্মীয় স্বজনের বাধা, বনের বাধা, মনের বাধা, এতগুলো বাধা। সুতরাং বলছেন যে এই সমস্ত যে বাধা আছে, এই সমস্ত ধ্বংসের কারণ আছে, এই সমস্ত ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও সর্বথা ধ্বংসরহিতম, সর্বথা এই প্রেম বর্ধিত হয়ে থাকে। প্রেম সম্পুটে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। বললেন যেমন মনে করুন কোনো সিংহ একটি হাতিকে মারল, হস্তির মস্তকটা বিদীর্ণ করে আর তার মগজটা খেয়ে নিজেই পুষ্ট হয়। তো বললেন সেই প্রকার এই গোপী প্রেমের নিকটে যখন কোনো বাধা আসে, তখন অতি বলবান প্রেম সেই বাধাকে মেরে ফেলে, গ্রাস করে তার দ্বারাই নিজে পরিপুষ্টি লাভ করে থাকে। এই যে প্রেমের এই স্বভাবটা, প্রেমের এই স্বভাবটি কিন্তু সব প্রেমেই অল্প বিস্তর আছে, না আছে তা নয়। যেমন এই ভক্তের কথা বলা হচ্ছে, যারা শরণাগত, যেমন জ্ঞানী যোগী বাধার দ্বারা বিহত হয়ে আর সাধন পথ ভ্রষ্ট হন, ভক্ত সেরূপ হন না। এই জন্য ভাগবত বলেন তথা নতি মাধব তাবকা ক্বচিৎ ভ্রসন্তি মার্গা তৈবদ্ধ সৌরিদা তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া বিনায়কানি কপমূর্ধস প্রভু। বললেন যেমন জ্ঞানী যোগী বাধা বা অনর্থ এলে তারা সেই জ্ঞান যোগ পথের থেকে যেন বিচ্যুত হন, কিন্তু ভক্ত সেই রূপ হন না। তুমি তাদের রক্ষা করো। এই জন্য তয়াভিগুপ্তা নির্ভয়া বিচরন্তি, ভক্তিপথে নির্ভয়ে বিচরণ করেন। এবং কিভাবে বিচরণ করেন? বিনায়কানি কপমূর্ধস প্রভু, বড় বড় বিঘ্নের মাথার উপরে পা দিয়ে সোপানিব কৃত্বা, বিঘ্ন এলেই সোপানের মতো করে ভগবানের লোকে উঠে যান। বিঘ্নগুলি এদের ভজনে সহায়, এটা ভক্তিরই স্বভাব।
তো সুতরাং যত যত বড় বাধা, এই তত তত এই প্রেমের বেগ। এটা সর্বোৎকৃষ্ট প্রেম, তো এই গোপী প্রেম। এই জন্যেই বলা হয়েছে এটা যদি বাধা পায় তখন শত শত ধারে গভীর হবে, প্রেমটা শত শত ধারে ছুটতে থাকবে। গোপী প্রেম নদী শতধার। এই জন্যে বাধাকে অতিক্রম করে ছোটে। সেখানে রাধার প্রেমের একটা দৃষ্টান্ত দিচ্ছেন, বলছেন গোস্বামীপাদ বলছেন যে নান্দিমুখী তিনি প্রেম পরীক্ষা করার জন্য এসেছেন রাধার, এবং রাধারানীকে বলছেন যে দেখো গোবিন্দ তোমার দুর্লভ, তুমি বুঝতেই পারছ, অতএব তাকে তুমি ছেড়ে দাও। তো রাধারানী বলছেন কি, বলছেন হে দেবী আমি তো ছাড়তে চাই, কিন্তু সে আমায় কিছুতেই ছাড়তে চায় না, সব সময় আমার পিছনে লেগে আছে। যদি আমি তাকে বলি যে দেখো তুমি দূরে সরে যাও, আমি গুরুগৃহে আছি, অতএব যদি তুমি আমার অঙ্গস্পর্শ করো তাহলে আমি চিৎকার করে আমার আর্যাকে ডেকে দেব, তখন তোমার কি হবে? এইভাবে ভয় দেখায়, ভয় দেখালেও নড়বে না, অনবরত পিছনে পিছনে ছায়ার মতো ঘুরছে। সুতরাং হে দেবী, সে চেষ্টা আমি ছেড়ে দিয়েছি, এখন শ্বশুরমাতা হন আর গৃহপতি হন, আমাকে যথেষ্ট শাস্তি দিন, আমি আর পারবো না, সে ছাড়বে না। এইগুলি সব স্ফূর্তি। তো সুতরাং এই প্রেম এমনি যে ধ্বংসের এত সমস্ত কারণ আছে, কিন্তু তথাপি সেই কারণেই এই প্রেম পরিপুষ্টি লাভ করে। এর মধ্যে মধ্য প্রেম, মন্দ প্রেম, প্রৌঢ় প্রেম আছে। তার মধ্যে রাধারানীর হচ্ছে প্রৌঢ় প্রেম। এই প্রৌঢ় প্রেমের লক্ষণ কি করলেন গোস্বামীপাদ? বলছেন এই প্রেমে সামান্য মাত্র বিচ্ছেদ সহ্য হয় না। দৃষ্টান্ত দিচ্ছেন, ললিতা সখী মান শিক্ষা দিয়েছেন রাধারানীকে। তা এখন ললিতাকে মান কিছুতেই ছাড়বে না, শিক্ষা দিচ্ছেন উনি। তখন রাধারানী ললিতাকে বলছেন, সখী তাহলে এক কাজ করো, শোনো বলছি তোমাকে, আমাকে ওর একটা চিত্রপট এনে দাও। কৃষ্ণের চিত্রপট চাইছেন, আর আমাকে একটা গৃহের অভ্যন্তরে আমাকে প্রবেশ করতে দাও, আমি সেখানে দ্বার রুদ্ধ করে আর এই কর্ণকুহরগুলি বন্ধ করে আর সেই চিত্রপটকে দেখতে দেখতে এক ক্ষণকাল মাত্র তোমার নির্বন্ধে আমি মান রাখতে পারব, তার বেশি নেই। তো ঘরের ভিতরে ঢুকতে চাচ্ছেন কেন? ব্যাখ্যাকার বলছেন ঘরের ভিতরে যেতে চাচ্ছেন এই জন্য, বাইরে থাকলে মেঘ দেখা যেতে পারে, উদ্দীপন হবে। ঘরের ভিতরে থাকলে সে আশঙ্কা নাই। কানগুলো কেন বন্ধ করবেন? বলেন যদি মুরলীর ধ্বনি ঢুকে তাহলে আর মান রাখা যাবে না। এবং এই প্রকারে নয়নে সেই চিত্রপটটা দেখবেন, এইভাবে এক ক্ষণকাল রাখবেন। আর যদি তুমি তবু মানিনী হয়ে থাকতে বলো, তবে আমি এই প্রাণ ত্যাগ করব, কিংবা তোমার কথাকে অগ্রাহ্য করে আর আমি ছুটে যেয়ে আর তার কণ্ঠলগ্না হব,
অতএব বেশি ওইটুকু সুযোগ তোমাকে দিতে পারি, তুমি যে বলছো মান রক্ষা করো। এই প্রকারে পৌঢ় প্রেমের বিশ্লেষ মানে বিচ্ছেদটাও সহিষ্ণু। সে আরুচ্ছং পরমাং কাষ্টাং প্রেমা চিদ্দীপ দীপন হৃদয়ং দ্রাবণ্যে স স্নেহ ইত্যভিধীয়তে। তারপরে এলো স্নেহ, এটা পরিপাক দশা প্রাপ্ত হচ্ছে প্রেমটা। আরুহ্য পরমাং কাষ্টা, প্রেম যখন পরম সীমা প্রাপ্ত হয়ে আর চিদ্দীপ দীপন হয়, ব্যাখ্যাকার লিখেছেন প্রেম উপলব্ধির বিষয়ের প্রকাশক হয়, তখন তাকে স্নেহ বলা যাবে। এটা বললেন এটা হৃদয় দ্রাবণ, হৃদয়টিকে দ্রবিত করে সুধার প্রতিমার মতো। এই স্নেহ যখন আসে, অত্র দিতে ভাবে জাতু ন তেতে দর্শনাদিচু, এই স্নেহ যখন আসে তখন অভীষ্টের দর্শনে আর তৃপ্তি হয় না। এই জন্যেই এই স্নেহময়ী শ্রী শ্রী রাধারানীর স্নেহের উৎকৃষ্টতা বিভূষণার জন্য কবি বিদ্যাপতি লিখেছেন, জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন না তিরপিত ভেলো লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু আমার তবু হিয়া জুড়ন না গেল। বচন অমিয়া রস অনুখন পিয়নু শ্রুতিপটে পরশনা ভিলি কত মধু যামিনী রহস্যে গোয়াইনু না বুঝুনু কইছন কেলি। এই রাধার এই স্নেহ দর্শন করে আর কখনো তৃপ্তি হয় না। সেই এই যে স্নেহ, যেটি প্রেম পরাকাষ্ঠা দশা প্রাপ্ত হয়ে স্নেহ হচ্ছে, তারপরে স্নেহের পরে হচ্ছে এই রাগ। দক্ষমপ্যধিকং চিত্তে, স্নেহের পরে হচ্ছে প্রণয়, প্রণয় হয় আবার মানও হয়। তো স্নেহের পরে হচ্ছে প্রণয়। অতএব এই প্রণয়টা কি বলেন, স্নেহ যখন আবার পরিপাকদশা লাভ করে তখন সেটি প্রণয় হয়ে যায়। তো সেই প্রণয়ের কি কার্য বললে, প্রণয়ের না মান এই স্নেহের উপরে হচ্ছে মান। কোনো সময় মানও আসে, কোনো সময় প্রণয়ও আসে, দুইটাই হয়। আচ্ছা, এই স্নেহের পরে হচ্ছে মান। স্নেহ যখন এই বিমুখতাকে ধারণ করে তখন তার নাম হয় মান। এই মান একটা স্নেহ, যেমন একটা মধু স্নেহ আর একটা ঘৃত স্নেহ, চন্দ্রাবলীর ঘৃত স্নেহ। সেই ঘৃত স্নেহে ঘৃতের মতো অন্য কোনো শর্করা যোগ ব্যতীত ওটা স্বাদু হয় না। আর মধু স্নেহ রাধারানীর স্বয়ং নানা প্রকার ভাব সমাহিত আছে, স্বয়ং আশ্চর্য হয়। এই মধু স্নেহই মান হয়ে কুটিল ললিত হয়ে যায়। যখন শ্রীমন মহাপ্রভু শ্রী কমলা দেবীর মান যখন পুরীধামে সেই প্রসঙ্গ নিয়ে গোপিকার মান শুনতে চাইলেন, তখন স্বরূপ দামোদর বললেন, গোপী মান নদী শতধার। মানে কেহ হয় ধীরা, কেহ তো অধীরা, কেহ ধীরা ধীরা। এই তিন ভেদ, কেহ হয় ধীরা ধীরা। রাধারানীতে এগুলা সবার থেকে উৎকৃষ্ট, সবগুলি আছে। ধীরা কান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান, আদর করে আসো বসো। প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন,
কিংবা সলুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরাসন। সলুণ্ঠ বাক্যে মানে পরিহাস বাক্যে। চন্দ্রাবলীর কুঞ্জের থেকে কৃষ্ণ এসেছেন, অলক্তক আছে অঙ্গে, কাজল আছে, সেই সব মিলনের দাগ সব আছে। রাধারানী সলুণ্ঠ বাক্য প্রয়োগ করছেন। ওই পশুপতি বলছেন কি জন্য? 9 লাখ গাভী আছে, হতে পশুপতি রাখাল। পক্ষান্তরে বলছেন পশুপতি মানে এই পশুর মতোই তুমি নির্বোধ, এই জন্যই পশুপতি। তা না হলে এইভাবে আমার কাছে আসতে না। সলুণ্ঠ বাক্য হচ্ছে পরিহাস বাণী, হে পশুপতি। অন্য পক্ষে পশুপতি বলতে এখানে শ্রীমন মহাদেব বললেন, আজ কি সৌভাগ্য আমার যে হে পশুপতি সকালবেলা তোমার দর্শন লাভ করলাম। কি সুন্দর নীল লোহিত মূর্তি, ওই যে গজ্জল আর অলক্তক দাগ আছে, সিন্দুর আছে। সেই বলছেন নীল লোহিত মূর্তি কি চমৎকার সুন্দর, সবটি সুন্দর, কিন্তু এক জায়গায় ত্রুটি থেকে গেল। তুমি গৌরী দেবীকে সঙ্গে করে নিয়ে আনোনি কেন? যদি গৌরী দেবীকে সঙ্গে করে আনতে, তাহলে তো আমার সকাল সকাল হরগৌরী দর্শন করার সৌভাগ্যটা হয়ে যেত। এর সলুণ্ঠ বাক্য প্রয়োগ করেন। প্রভুকে সঙ্গে নিয়ে আসলে তো আরো ভালো হতো। যার কুঞ্জে নিশি যাপন করলে সেই চন্দ্রাকে, এই হচ্ছে ধীরা। অধীরা নায়িকা বলে নিষ্ঠুর বাক্যে ভর্ৎসন করেন, মালায় বন্ধন করেন। যাও, যাহি মাধব যাহি কেশব মাবদ কৈতব বাদম তামনুসর সর শিরলোচন যা তব হরতি বিষাদম। তিনি বিষাদ হরণ করতে পারে সেই চন্দ্রার কুঞ্জে চলে যাও। আর ধীরা ধীরা গুণটা দুটোই আছে। ধীরা ধীরা নায়িকা বলেন, তুমি তো রাজনন্দন গোপেন্দ্র নন্দন মা হৃদয় যাহি যাহি সাতে বিধাস্বতী রুষম হৃদয়াদি দেবী। হে গোপেন্দ্র নন্দন, তুমি রাজার ছেলে, অতএব তোমার জন্য যদি আমার মতো একটা সাধারণ গোপী কেঁদে কেঁদে মরেই যায়, তোমার কোনো ক্ষতি নাই। কোটি নায়িকা তোমার সেবা করছে, যাও, আর কাঁদাবে না। তুমি যদি এখানে থাকো তাহলে তো কাঁদতেই হবে, আর তুমি যদি চলে যাও তাহলে তোমার ভোলার চেষ্টা করে আমি ধৈর্য ধরব। সাতে বিধাস্বতী রুষং হৃদয়াদি দেবী। গোবিন্দ বলছেন অপরাধ হয়েছে, ক্ষমা করে আর আশ্রয় দাও। তখন উনি বলছেন, দেখো ওই যে হৃদয়াদি দেবী যে তোমার হৃদয়ে বাস করছে, সেই সব কথা তোমার এখানে আসাটা শুনলে ভয়ঙ্কর রেগে যাবে, অতএব যাওয়াই মঙ্গল। আর একটা তোমার মধ্যে আমি চিহ্ন দেখছি, সেটাও তোমার অপরাধ। তন্মাল্য হৃদয় যাবক পঙ্খমস্যা পাদদ্বয়ং পুনরণীন বিস্বাদ্য। ওই যে তোমার মালাটা মস্তকের, সেটাই দেখছি সেই দেবীর অলক্তক চুরি করে আনেছো তুমি। প্রণাম করেছে তখন সেইখানে আলতা লেগে গেছে। তো সুতরাং তোমার মালাতে যে তুমি তার আলতাটা অপহরণ করেছ, সেটা তার জিনিস, যার জিনিস তাকে দিয়ে দাও, চুরিটা ভালো না। তার মানে সেইখানেই প্রণাম করেছিলে, আরও ওইখানে প্রণাম করো। এই প্রকার সলুণ্ঠ বাক্যে ভৎসনা করে। তারপরে এই স্নেহ মান হয়ে যায়। মানের পরে
প্রণয় হয়ে যায়। যখন প্রণয় হয়ে যায় মান দধান বিশ্রম্ভ প্রণয় প্রচ্যতে বুধই, যখন বিশ্রম্ভকে প্রাপ্ত হয়। এই বিশ্রম্ভটা হচ্ছে, বিশ্রম্ভ মানে কান্তির হাত পা, তার মন প্রাণ নিজের হাত পা মনের সঙ্গে এক বলে মনে হয়। রাধারানীর এই বিশ্রম্ভে চরমে প্রেম বিলাস বিবর্ত হয়। সে না সরমন না হাম রমণী, তুহু মন মনোভব পেশ হলো জানি। উভয়ের মনকে মনোভব মানে গোপী প্রেম, রাধার প্রেম যেন দুইটিকে পিষে মিলিয়ে দিয়েছে, এক হয়ে গেছে। এটি হচ্ছে প্রণয়। তারপরে এই প্রণয়ের থেকে হয় রাগ। রাগের লক্ষণ করতে গিয়ে বলেন দুঃখমপ্যধিকং চিত্তে সুখত্বনৈব বজ্যতে যতস্তু প্রণয়োৎকর্ষাৎ স্বরাগ ইতি কীর্ততে। প্রণয়ের উৎকর্ষবশত যখন প্রাণাধিক দুঃখকেও সুখ বলে মনে হয়, তখন তাকে বলা হয় রাগ। দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামী পাদ। তীব্রার কই দুতি দীপিত অশ্লীলতা ধারা করালাস্ত্রী মার্তুণ্ড পলমণ্ডলই স্থপুচুটে পদ্রে স্তটে তস্তুষি পশ্চুম্য পশুপন্দনন্দনমসা। হিন্দি বরই রাষ্ট্রীতে সেথা নস্পন্দতি রাধিকা। দেখেছেন গোবিন্দকে রাধারানী, যেখানে দাঁড়িয়ে দেখছেন সেটা ওই সব দরবারির মতো ধারালো, সব সূর্যকান্ত মুনি। একে তো ধারালো আছে, আর সূর্যের আলোকে আগুনের মতো একেবারে জ্বালাময় হয়ে আছে, সেইখানে দাঁড়িয়ে দেখতে পেয়েছে। তো বলছেন কষ্ট হচ্ছে না তার, ও তো চরণে লেগেই যাবে। ভাষ্যকার বলছেন তুলোর মতো দেহটা হালকা। তো ঠিক আছে, যদি হালকা হয় না হয় কেটে গেল না, যখন অশ্লীলতার মতো ধার, কিন্তু যখন আগুনের মতো জ্বালাময় তখন তো পুড়ে যাবে। যদিও রাধারানী এখন সেটা অনুভব করছেন না, তো যখন সখীগণ পরে মঞ্জরীগণ সেবা করবেন তখন বলবেন যে এটা তোমার কিসে এখানে পুড়ে গেছে। বললেন না, সেটিও নয়। কেন বললেন, যেহেতু ওই যে তাঁর চরণের থেকে অজস্র প্রেমরস ধারা আক্ষরিত হচ্ছে, কিন্তু কষ্টটা হচ্ছে ঠিকই। আর দেখছেন নস্পন্দতে রাধিকা, মনে করছেন কি প্রকার ইন্দিবর শয্যায়, যেমন ইন্দিবর আসনে শুয়ে আছে, প্রাণাপেক্ষা অধিক কষ্ট, সেটিও সুখ বলে প্রতিভাত হয়। এই জন্য বলেন মহাজন, অখিলের নাথ তুমি হে কালিয়া, যোগীর আরাধ্য ধন, গোপ গোয়ালিনী হামতি দিনা, না জানি ভজন পূজন, প্রীতি রসেতে ডালি তনু মন দিয়াছি তোহারি পায়, তুমি মোর পতি তুমি মোর গতি, প্রাণ আর নাহি ভাই, প্রাণ অরণ্য চায় না। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাতে নাহি মোর দুঃখ, তোমার লাগিয়া মানে তোমার সুখের লাগিয়া এই কলঙ্কের হার গলায় পরিতে সুখ। এই যে এখানে এই দুঃখটা গলায় পরিতে সুখ বলছে, এই কলঙ্কিনী এই দুঃখটা প্রতিব্রতার জীবনী মৃত্যুর থেকে অধিক দুঃখদায়ী। কিন্তু ইনি বলছেন সেটা তো হয়ে গেছে। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাতে নাহি মোর দুঃখ, দুঃখ নাই, সুখ আছে। তোমার লাগিয়া কলঙ্কের হার, ওটা হার করেছি আমি, গলায় পরিতে সুখ, এটা সুখ আমার একটা আনন্দ।
যখন অধিক দুঃখ সুখরূপে প্রতিভাত হয় তখন তার নাম হয় রাগ। সতী পাও সতী, কিছু নাই জানি, ভালো মন্দ নাই জানি, আমি কিচ্ছু জানি না। তুমি কি জানো? ভালো মন্দ সব, চণ্ডীদাস কয় ভালো মন্দ সব আমার চরণ, ওই চরণ তোমার চরণ দুখানি, তোমার চরণ দুটি আমার ভালো, আর এই মন্দ, এই হচ্ছে রাগ। এবং এই রাগই অনুরাগ হয়, এবং সেই অনুরাগই তো মহাভাব হবে। এই জন্য মহাভাবের একটা বিচিত্রতা আমার প্রকাশ আছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।